আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পালং শাকের রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। এরপর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। সব কিছু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি হালকা লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন থেঁতো করে। রসুনও দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি 1 চামচ আদা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা একসঙ্গে থেঁতো করে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি টমেটো কুচি দিয়ে দিলাম আর আলু কুচি দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি সিমও ছোট ছোট করে কেটে, বেগুন দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে, মূলো দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি পালং শাকের ডাঁটা। সব কিছু দিয়ে আমি এবারে নেড়ে দিচ্ছি ভালো করে। এরপর আমি মিডিয়াম আঁচে আমি ঢাকনা দিয়ে আমি ভেজে নেব। আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি ঢাকনা দিয়ে। দেখো ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে এরপর আমি কষিয়ে নেব কিছুক্ষণ। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এরপর আমি শাক দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দেব। এই পুরো রান্নাটা আমি মিডিয়াম আঁচে করে নেব, এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না আমি। এরপর আবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি নেড়ে দিচ্ছি। তে শাক থেকেই যা পানি বের হবে এতেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ ব্যালেন্সের জন্য। নেড়ে দিয়ে আবার আমি হতে দেব। এইভাবে তোমরা একবার পালং শাক রান্না করে দেখো, খুবই দারুণ হয় খেতে। আবার ঢেকে হতে দেব। নেড়ে চেড়ে যখন সব কিছু সেদ্ধ হয়ে যাবে এবং সমস্ত ঝোল শুকিয়ে যাবে, তখন আমরা নামিয়ে পরিবেশন করব ভাত ও রুটির সাথে। আমার রেসিপিটি তোমাদের পছন্দ হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।